অ্যাক্টিং। ও তোর কি পড়েছে একটা গল্প, নে গল্প বল। বল গল্প বল, গল্প বল। ভাবলে হবে না অত, নাচের ভিডিওটা। ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা, চোখেরই ভাষা বোঝে না। চ্যালেঞ্জে নাচ কর কর নাচ। করছে না, মনটা যে ব্যাকুল, খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়া কিচ্ছু জানে না। হ্যাঁ কিছুই জানি না। তা নাচ কর, স্কুলে গিয়ে কি কিছুই শিখিস না? মোমের পুতুল এই নাচটা জানিস কি? কিছুই জানিস না, রবীন্দ্রসঙ্গীতও জানিস না, কিছুই জানিস না। এভাবে এক জনগণ না, একটু দাঁড়াই পড়তে হবে। অন্য গান কর, কিছু একটা গান কর। বললাম পিচকারি, হিন্দিটা কর। এই ছেড়ে দাও ছেড়ে দাও। তাহলে কান ধরে উঠবাস কর, কান ধর কান ধর যেটা হবে না কান ধর কান ধর। পানিশমেন্ট বল, আমি সব করব। উঠবাস কর, বল আমি সব করব, ভালো করে ধর, ভালো করে ধর। উঠবাস আছে। বল গান নাচ শিখবি কি না বল? শিখবি? শিখবি না? তাহলে কি করবি? খালি খেলাই খেলবি? চলে আয়। না না না, সুন্দর করে এখানে গিয়ে কি সারাদিন ভালো লাগে, প্রেমের কবিতা বলছিস নাকি? না না ঠিক আছে, ভালো করে বল। লেখিকার নাম কি? না এ কি লেখিকার নাম? সুকুমার রায়। সুকুমার রায়ের বল তাহলে, সুকুমার রায়ের কবিতা বল। কবিতার নামটা কি? তুই কেন বলছিস? ও বলুক এবার, বল সারাদিনটা বল। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। খাইছে রে পড়াশোনা একেবারে অষ্টডিম্বা তুমি। এটা ছাড়বা না, ওর ম্যাডামকে দেখাবো। ভালো করে একটা কবিতা বল, বল। তোরা পড়াশোনা করিস ক্লাস 3, একটা কবিতা জানিস না? বল একটা, যে কোনো বল, যে কোনো একটা কবিতা বল। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা জানিস না? ইচ্ছে জানিস না? ইচ্ছা একটা কবিতা আছে। হ্যাঁ, কেন ওই যে মা গো আমায় ছুটি দিতে বল, ওটা কি জানি কবিতাটার নাম? 9-6 নাকি কি? না না 9-6 না। আচ্ছা তুই তোর ক্লাসে কোনো তো কবিতা আছে, এতগুলো সুকুমার রায় বল, তোদের অনেক রাইটারেরই কবিতা আছে। একটা সুন্দর কিছু কবিতা আমাদের প্রেজেন্ট কর, নে চল। এ কি এর পড়াশোনা হবে? এই তো তুই পাস করেছিলি, 2 থেকে 3-তে উঠেছিলি খিচুড়ি খেয়ে খেয়ে। বল সত্যি করে বল, একটা কবিতা অন্তত বল। তুই পারবি তো? একটা যে কোনো কবিতা বললে তোদের, ওর ভাই তুই নাই বলে দে, তোরটাই ভিডিও হোক। নে বল। ওর একটা বইয়ের বলছি, তোর বইয়েরই তুই বল, নে পুরোটা বলবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে বল। আমার বইয়ের তো অতটা জানি না, অতটা কেন তুই পড়াশোনা করিস না? ওই বইয়ের গুলো এখনো পর্যন্ত পড়া হয়নি। তাহলে কিছু তো জানিস, একটা যে কোনো কবিতা বল। তোরা ক্লাস 3-4-এ পড়িস, একটা কবিতা জানিস না, এটা বললে তো লোকে। তো আমি যে কোনো একটা, হ্যাঁ তো যে কোনো একটাই বল। 2 এর বা 3 এর এরকম বল বল, তাই জন্য আতা গাছে তোতা পাখি বলবি? তাহলে বল। নিজে তো ভালো। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনের পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ বর্ণের গানের লেখা রেখায় রেখায় দেয় যে লেখা, মাথায় রেখুন তরুণ কবি নিত্য দুদুল ছন্দে, ধানের শিশি ফুলক ছোটে সকল দ্বারা এসে ওঠে অজ্ঞানেরই সোনার রাতে পূর্ণিমার চন্দ্র। নমস্কার। এটা কোন ক্লাসে? এটা 3 এর। বাহ সুন্দর, তুই কিছু শেখ। মেনু হয়েছে আলু পটলের ঝোল, পাতলা করে বানিয়েছি, কচি পটল দিয়ে আলু পটলের ঝোল। আর রয়েছে একটু বাসি তরকারি আলু বেগুনে। আর এখানটায় রয়েছে হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত, দুধ পোস্ত আর কি, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। পোস্ত নয় সরি, শুক্তো, পুরো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। কার কার লোক আসছে বলো।
জানি না তোমরা কে কে খেতে ভালোবাসো, বাট আমি শুক্তোটা খেতে ভীষণই ভালোবাসি। তো সেই জন্য শুক্তো আমার একটু লোভই আসে। আর সেই সাথে বাদাম আর পোস্ত ছিটিয়ে লাল শাক ভাজা। তো এই হচ্ছে শুক্রবারে এইটুকুই দুপুরের আয়োজন করতে পেরেছি, ব্যাস। আর এই লেবুটা খাওয়ার সময় কেটে নেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আজকে কী কী কিনে আনলাম, এই যে গ্লাস কিনে আনলাম, বুঝেছো, এই যে গ্লাস, ঠিক আছে। আর সেই সময় একটু পনির কিনে আনলাম, একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে, যদি বানাই অবশ্যই শেয়ার করব। আর সেই সাথে আনলাম এই বাটিটা কিনে, ঠিক আছে। কাউকে কিছু দিতে গেলে কারো বাড়িতে বাটি ছিল না, তো থালা আছে, বাটি ছিল না, তো বাটি কিনে নিলাম, সুবিধা হবে। আর একটা গরিব মহিলা বলছে নিয়ে মা নিয়ে, আমরা পাঁপড়ের প্যাকেটগুলো তো ছোটো কেন, বলছে নিয়ে। তো যাই হোক, সৎভাবে খেটে খাচ্ছে, তো তার কাছ থেকে 2 প্যাকেট পাঁপড় নিয়ে নিলাম। আর সেই সাথে একটু ফল নিলাম। আজ কি ফল নিলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। সেটা হচ্ছে কুল নিলাম, কুল নিলাম, এই যে আপেলি কুল, আর সেই সাথে কাঁঠালি কলা। এই কলাগুলো 5 টাকা করে নিল, রেখে খাওয়া যাবে, সাইজগুলো নট ব্যাড, ভালোই। আর ব্লিঙ্কিট থেকে কী কী আনলো, ব্লিঙ্কিটের ব্যাগ নিয়েই চলে গিয়েছিলাম। ব্লিঙ্কিট থেকে আমি কী কী আনলাম চলো সেগুলো শেয়ার। ব্লিঙ্কিট থেকে নিয়েছি হচ্ছে চিপসের প্যাকেট, নিয়েছি এই আইসক্রিমটা, হ্যাঁ আমুলের এই আইসক্রিমটা নিয়েছি। আর আরেকটা আইসক্রিম নিলাম, তো ও চলে গেছে। একটা কর্নেটো নিয়েছি, কর্নেটো একটু গলে গেছে বোধহয় আনতে, যাই হোক একটা কর্নেটো নিয়েছি, গরম তো হতেই পারে। আর হ্যাঁ চলো, আর নিয়েছি একটা টক দই, এই টক দই নিয়েছি, একটা আমুলের মিষ্টি দই নিয়েছি, ব্লিঙ্কিট থেকে নিয়েছি। কাঁচা লঙ্কা, 10 টাকার কাঁচা লঙ্কা। আর আজকে নিয়েছি হচ্ছে, তোমাদের চলো দেখাই, এই যে লাল বাবা কোম্পানির, হ্যাঁ মিনিকেট রাইস, এটা 5 কিলো নিয়েছি। এই চালের দামটা একটু ধুলো হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। এতক্ষণ তোমরা দেখছিলে যে শুক্রবারের কিছুটা এবং শনিবারের কিছুটা ভিডিও আমি আজকে অ্যাড করে কোলাপ করে ভিডিওটাকে তৈরি করেছি। তো গতকালের মেনুগুলো দেখলে, আজকে শনিবার, তো গতকাল আমি রাত্রিরে কিছুটা খাবার রেখে দিই, যেটা কিনা শনিবারে আমি আমার হাজব্যান্ডকে ওটা দিয়ে দিতে পারি। তো আজকে আমি বানাবো স্টাফ আলুর দম আর তার সাথে পনির। তো দেখো আলুগুলোকে আমি এইভাবে করে ভেতরে আলুগুলোকে বার করে নিচ্ছি। আর তারপরে আমি প্রেশার কুকারে বানাবো, কারণ আমি আজকে একটু বাজারে গেছিলাম আর বড্ড লেট হয়ে গেছে তো রান্না করতে, তার জন্য আমি প্রেশার কুকারেই পোলাওটা বানিয়ে নেব, নট ব্যাড। প্রেশার কুকারে জলের মাপটা কিন্তু ঠিকঠাক দিলে ঝরঝরেই হয়। আর এখানে দেখো আমি আলুগুলোকে ভেজে নেব, এবং আলুর ভেতরে পুর স্টাফে আলুর বা পুর ভরা আলুর দম বানাতে গেলে আমাকে কি কি করতে হবে, আমাকে নিয়ে নিতে হবে ছানা, তো ছানা নিতে হবে, কাঁচা লঙ্কা নিতে হবে জোয়ান নিতে হবে, জিরের গুঁড়ো, একটু মিষ্টি, স্বাদ মতন মিষ্টি এবং লবণ, আর ধনেপাতা কুচিও তোমরা ওর মধ্যে অ্যাড করতে পারো। তো আর বাই দ্য ওয়ে কাজু আর কিশমিশ কুচো, তো সমস্তটা দিয়ে ধনেপাতা কুচি সমস্তটা দিয়ে আমি আলুর পুরটাকে এটা মেখে নেব খুব সুন্দর করে, মিহিন করে। তারপরে ওই যে আলুর যে বাটি টাইপের আছে, তো তার মধ্যে আমি এই পনিরের স্টাফটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে এইটাকে আবার একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে যেটা হবে সেটা হচ্ছে আলুর যে ভেতরে পুরগুলো দেখবে খুলে যায়, আলু বলো বা পটল বলো, তা আমি যেই প্রসেসে করি সেই প্রসেসে করলে খোলে না। এটা অবশ্য আমি একটা ব্লগারের থেকে ইন্সপায়ার হই, সেটা পেহলিবার ট্রাই করেছিলাম, তারপরে সাকসেস হয়েছে। এই দেখো কর্নফ্লাওয়ার, লবণ আর কর্নফ্লাওয়ারের মধ্যে ফ্রাই প্যানে একটা তেল দিয়ে এইটাকে একটু হালকা করে শ্যাডো করে নিতে হবে, যাতে আলুর স্টাফগুলো কিন্তু দেখছো একদম এরকমই থাকবে, অ্যাজ ইট ইজ, এটা বেরোবে না। তো দেখো এই মশলাটা কষানোর মধ্যে আমি এর মধ্যে দিয়েছি টমেটো, আদা, জিরে, তারপরে তোমাদের হচ্ছে টক দই, কাজু, কিশমিশ, পোস্ত আর বাদাম অবশ্যই ভেজে তুলে নিয়েছি। তো সমস্তটা দিয়ে আমি ওই পেস্টটাকে রেডি করে নামানোর আগে তো ধনেপাতা কুচি দিয়ে গরম মশলা দিয়ে। আজকে লাঞ্চ মেনু নিয়ে বসেছি,
আছে পাতে বাসন্তী পোলাও, এটা ফুড কালার ইউজ করিনি, হলুদ দিয়ে মানে বানিয়েছি। আর এখানে আছে স্টাফড আলুর দম, এই দেখো ভেতরে সব কোডিং টোডিং আছে। তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, চলো দেখা যাক। আর এই আলুর দমটা কালারটা এত ভালো এসছে, তোমাদের কী বলবো, স্ট্রাকচারটা দেখো ভীষণ গুড এসছে। বাট এর মধ্যে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, ঠিক আছে? পুরো কাঁচা লঙ্কা, পুরো কিভাবে কি করেছি সেটা তোমাদের নয় পরেই বলছি, ঠিক আছে? আর গতকালের একটু শুক্তোটা বেঁচে রয়েছে, আর এইখানে চামচটা এরকম, তার কারণ হচ্ছে ওই লাল শাক হয়েছিল, তো সেই চামচটা, যাই হোক এই শুক্তোটা এখন খেয়ে নেব। তো তোমরা সকলেই জানো যে এই সময় শুক্তোটা খাওয়াটা কতটা ভালো। এই দেখো উচ্ছে, কাল শুক্তোটা বানিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল, কিন্তু উচ্ছেটা একটু কম ভাজা হয়েছে, যার ফলে তিতোটা বেড়ে গেছে। তবে খারাপ লাগছে না, এই সময় পক্স হাম সব হয়, তাই শুক্তো খাওয়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি স্বাদ, দারুণ স্বাদ, খুব ভালো লাগছে। দারুণ লাগছে, কিন্তু শুক্তোর গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। আমি শ্রাদ্ধ বাড়িতে আগে শুক্তো খেতাম না, ছোটোবেলায় নিতামই না, কিন্তু এখন রিপিট করলে আমি রিপিটে শুক্তো নিই, মানে এত ভালো লাগে। আর এই শুক্তোটা দুধ শুক্তো, আর এটা আমাদের বাড়িতে ফার্স্ট যে কাজের দিদি ছিল তার নাম ছিল জলিদি, তার কাছ থেকেই শেখা এই রেসিপি। একটু জল খেয়ে নিই, নাহলে টেস্টটা ইনহ্যান্স করবে না। প্রথমে একটু পোলাওটা খেয়ে দেখিনি কেমন হয়েছে, শুধু পোলাওটা খাই। পোলাও শুধুই খাওয়া যায় না। এবার শুধু আলুর দমটা খেয়ে দেখবো। তোমরা জানো প্রথমে আলুটা সিদ্ধই হচ্ছিল না, সেই লেভেল লাগছে। তবে আলুর দমটা একটু ঝাল ঝাল হয়ে গেছে, নট ব্যাড, দারুণ লাগবে। স্টাফ আলুর দম করা খুব খাটনির ব্যাপার, কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল তো খাওয়ার সময় ঝাল লাগে, তারপর লাগে না। আজকে আমার নিমন্ত্রণ আছে রাতে, জন্মদিনের পার্টি, বাট আমি শনিবার, তাই আমিষ কিছু খাই না বলে আজ আমি জন্মদিনের পার্টিটা স্কিপ করছি, ঠিক আছে? কাশি বাট্টা করে মন্দিরটা খুব প্রয়োজন না পড়লে খাই না, ঠিক আছে? যেমন ধরো মাসে একবার বাপের বাড়ি যাই, তখন কি আর নিরামিষ খাওয়া যায়, খেয়ে নি। আলুর দমটা খুব ভালো হয়েছে, একদম টু গুড, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। কটা লঙ্কা দিয়েছি জানো? 5টা। ব্লিঙ্কিট থেকে নতুন যে লঙ্কাটা এনেছি ওটা দিয়ে বানানো, লঙ্কাটা দারুণ ঝাল। পোলাওটা এত ভালো হয়েছে, এই পোলাওটা মাংস দিয়ে খেলে খুব ভালো লাগতো। এর সাথে যদি কড়াইশুঁটির কচুরি হতো, স্টাফ আলুর দমের সাথে জমে যেত। আমার
জেঠির বাড়ির পুজোতে করেছিল। স্টাফ আলুর দম এমনি এর আগেও অনেকবার বানিয়েছি, তবে বহু বছর আগে। সবই জানি, খাটনির ভয়তে রান্নার পিছনে এমনি রান্নার থাকে, তারপরে স্পেশাল কিছু আর ইচ্ছা করে না। যেমন আজকে সকালবেলা দেখো কত কিছু বানালাম। প্রথমে চা বানালাম, ঠিক আছে, চা করলাম, বিস্কুট দিয়ে দিলাম, তারপরে সুজির চিলা বানালাম, ভাত বানালাম, বর নিয়ে যাবে টিফিনে, মানে দুপুরে খাবে। কালকে সব রান্নাগুলো জাল দিলাম, যেমন শুক্তো করা ছিল, আলু পটল করা ছিল, তারপরে তোমার শাক ভাজা করা ছিল। কেন কি আজকে আমার বর 9টায় বেরোবে, তার আগে আমাকে ব্রেকফাস্ট রান্না সব করে দিতে হবে, তো সেই জন্য আমি আজকে 6:45 উঠেছি, উঠে কাজকর্মগুলো করে মানে অল্প অল্প করে করেছিলাম। আর আজকে আমার এই পরিকল্পনা ছিল যে আজকে শনিবার ছুটির দিন, আজকে জমিয়ে কষে একটু পোলাও খাবো। মানে পোলাওটা খেতে আমি ভালোবাসি। এর আগে একদিন প্রেশার কুকারে বানিয়েছিলাম রাত্রিরে। কী খাবো পোলাও, কিন্তু বেশ খেয়েছিলাম, অতটা জুতের হয়নি, মানে জলটা বেশি হয়ে গেছিল। পরের দিন দেখেও খেয়েছিলাম। আমার বর পোলাও খায় না। কি করবে জানো, ফ্রিজে ধরে রেখে দিলাম, ধরো অফিস থেকে আসবে, খুব খিদা লাগবে, এমনি সময় খুব প্যানায়, আমি খাবো না, তখন ওই পোলাওই মেরে দেবে। সেখানকার তোমরা ভাবো, অফিস থেকে এসেছে, খিদে পেয়েছে, প্রথমে বললো আমি খাবো না। আমার খাবে না যখন, আমার বাসি কিছু আছে তো সেটা দিয়ে আমি খেয়ে নিই, রাতে এসে ফ্রেশ রান্না করব। সবজি তো কিছুটা ফ্রিজে কাটাই আছে। ও মা, দেখি বাবু 4টের সময় চলে এসছে, তখন আর কি খাবে? সিঙ্গারা খেলে তো ভালো না, সিঙ্গারা মুড়ি খেলে, তখন ওই ডাল মুড়ি মেরে দিয়েছে। তারপরে তাতে করে রান্না করলাম। এত খিদে লেগেছে, 9টার মধ্যে খাবার খেয়ে নিয়েছে। বলছে তুমি খাবে না? হ্যাঁ তুমি খাও, আমি পরে খাবো। মেরে দিয়েছে। আলুর দমটা ঝাল বাট ভেরি টেস্টি। কিন্তু কি হচ্ছে বলো তো, খুবই টেস্টি, কিন্তু জিভে লাগার পরে মানে আলুর দমটা সেই মানে ঝাল লাগছে খুব। আজকে বাইরে গেছিলাম, তার মধ্যে প্রচুর জরুরি কাজ নিয়ে বাইরে গেছিলাম। তার মধ্যে আমাদের এখানে কিছু দোকান শনিবার বন্ধ থাকে, কিছু দোকান আমার ননদের বাড়ির ওখানে কিছু দোকান সোমবার বন্ধ থাকে, আর কিছু দোকান সোমবার বন্ধ থাকে, সোমবার তো বললাম, রোববার বন্ধ থাকে। এই রোববার না, কি বলে, বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবারে কম সংখ্যক দোকানই বন্ধ থাকে। আমাদের ওখানে শনিবারটা পুরো অন্ধকার, মানে এতটাই নিস্তব্ধ। আমি যে দোকান থেকে পনির আনি না, ছানা আনি, এত ভালো টেস্টি, ভেরি টেস্টি। কিন্তু আজকে স্টাফ আলুর দম করবো বলে তো ঠিক করিনি, হঠাৎ করে মাথা আসলে আলুর দম যখন করবো স্টাফ আলুর দমটাই ট্রাই করি। যেমন ভাবা তেমন কাজ, নিয়ে আসলাম। ছানা আনতে গেছি, আমরা ছানা কত করে, 100 ছানা দিয়ে বলছে 32 টাকা। আমি দাও, বলছে নেই। এবার স্টাফ আলুর দম খাবো ভেবেছি, রোদ আজকে গরমটা বাইরে সেই লেভেলে পৌঁছায়। তখন কি করলাম, যা আছে তাই দাও। পনির আছে,
বলে হ্যাঁ 100 কত 5 জানো আমার হামেশাই এটা হয় যে আমি যেই পরিমাণ খাবার নিই সেই পরিমাণ খেতে পারি না কখনোই। আজকে আমি চিলা খেয়েছি না, পেটটা আমার ভরা, বেশ বেলা আজকে খাবার নিয়ে বসেছি। তো খেতে পাচ্ছি না আর কি করবো বলো, না খেতে ইচ্ছা করে তো জোর করে খাওয়া যায় না, যায় কি যায় না। ও আমি রান্না করলেও অপর কেউ যদি বলে রান্নাটা ভালো হচ্ছে তবেই সার্থকতা। তোমাদের দেখাচ্ছে পোলাওতে আমি বদ থাকে তো খুব একটা খেতে ভালোবাসে না পোলাও, এবার খাওয়াবো যেহেতু ওকে, রাতে আর রান্না করবো না, কতবার করবো বলো, এই মালটাই খাওয়াবো। ওই জন্য এই দেখো এই এতটা পোলাও খেতে পারিনি, আলুর দম খেতে পারিনি। তো যাই হোক জোর করে আমি কোনো কিছু খাই না, শুক্তোটা খেয়েই পেট ভরে গেছে। যদি খেয়ে বলে ভালো তাহলে ঠিক আছে, পোলাও টোলাও না দেখি মনে কি এই এত খাবো মানে এত খাবো, বাট খাওয়ার সময় খেতে পারি না। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি না, আরও দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ভিডিওটাকে এন্ড করব। চলো তাহলে দেখতে থাকো। বিশাল থেকে এই কাপ প্লেটের সেটটা কিনেছি, যদি দেখা যাবে কিনা জানি না। আমি না বিশাল থেকে আনার সময় অনেক দূরে নিয়ে আসবো তো সেই কারণে এরকমভাবে স্যালুটেপ, ওদের কোম্পানির স্যালুটেপ মেরে নিয়েছি। এই খুলে দেখাচ্ছি না তোমাদের, এই যে কাপ প্লেট ডিশ আর এই যে সেই সাথে কাপ, এই ডিজাইনের কাপ। তো এই বিশাল থেকে এনেছি, ঠিক আছে। আর সেই সাথে এই যে এই দুটো বাস্কেট কিনে এনেছি। বাস্কেট মানে কি ওই আর কি কৌটো ডাব্বা, এখন খাবার টাবার দিই তো বরকে, খুব কাজে আসে। তো যাই হোক এটা ঢুকিয়ে রাখি। আরেকটা জিনিস দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। এই দেখো এই পর্দাগুলো তখন লাগানো ছিল না, এই একটা পর্দা, এই একটা পর্দা, পুরনো বাড়ি তো সব পর্দাগুলোকে লম্বা ছিল একেবারে লকপক করছে আর কি, সব এগুলো ঝুল কেটে একদম ঠিক করেছি, বুঝেছো। 4টে পর্দাই ঠিক করেছি, আর ওই পর্দাটা ঠিক করেছি। আর এই একটা ওই দিকে আরও আছে, সব ঠিক করেছে।